সবাইকে রাউজান টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। আমার পাশে একটি ছোট্ট শিশু দেখতে পাচ্ছেন। আমি যদি বলি আপনি একটু আমার সামনে থেকে দেখাবেন। এই ছোট্ট শিশু, তার নাম মোহাম্মদ ফয়সাল, বয়স 7 বছর। সে বাবা কিংবা মায়ের নাম বলতে পারে না। রাউজানে পাওয়া গিয়েছে তাকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাউজান পৌরসভার বটতল এলাকায়। এখানে একটি স্কুল রয়েছে, রাউজান গ্রামার স্কুল। সেই স্কুলের নিচেই এই শিশুটিকে পাওয়া গেছে। এই শিশুটি বাড়ি কোথায় বা মা বাবার নাম বলতে পারছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বাবা, নাম কি বলো? মোহাম্মদ ফয়সাল। কার সাথে আসছেন এখানে? হাঁটি হাঁটি। হাঁটে হেঁটে? বাবার নাম কি? জানি না। মায়ের নাম কি? জানি না। জানেন না? বাড়ি কোথায় আপনাদের? জানি না। আপনি না বললেন কিছুক্ষণ আগে চৌধুরী হাটে? যদি না হাঁটে কতটুকু জানেন? চৌধুরী হাট কোথায়? হাটদারি নাকি রাউজান? হাঁটাহাঁটি। হাটাদারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছোট্ট শিশুটি শুধুমাত্র তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তার বাবার নাম কিংবা মায়ের নাম এবং স্থানের নাম, শুধুমাত্র সে চৌধুরী হাট অতটুকুই বলতে পারছে। এবং তার নাম মোহাম্মদ ফয়সাল, বয়স 7 বছর। আমরা ধারণা করছি যে হয়তোবা তাকে বাসায় বকাঝকা করেছে, সেই কারণে হয়তো রাগ করে ঘর থেকে বের হয়েছে। সে হাঁটতে হাঁটতে রাউজান অবধি পৌঁছে গেছে। তার দাবি, সে তার বাড়ি হচ্ছে হাটাজারি উপজেলার চৌধুরী হাট এলাকায়। তবে আমরা তার আদৌ সে এলাকায় কিনা তার বাড়ি সেটা নিশ্চিত নই, কারণ সে এটা সঠিকভাবে বলতে পারছেন না। এখানে আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবী ভাই রয়েছেন। আমরা আমাদের সাথে একটু যোগাযোগ যুক্ত হব। একটু জানাবেন আসলে আপনারা কিভাবে পাইছেন সেটা। আচ্ছা, আমার হচ্ছে এখানে আমাদের ভার্সিটি এডমিশন কেয়ার এই কোচিং, এখানে গ্রামার স্কুলে আমাদের এই প্রতিষ্ঠানটা রয়েছে। তো আমি আমার ছোট ভাই রবিউলকে নিয়ে এখানে আসলাম। আসার পরে দেখলাম যে জটলা একটা ছেলে পাওয়া গিয়েছে। তো সোশ্যাল রেসপন্সিবিলিটির থেকে আমি চিন্তা করলাম যে একটা ছেলে যেহেতু পাওয়া গিয়েছে, সে একটা সেফ জায়গায় থাকা দরকার। পরিচয় যেহেতু আমার সাথে আমার ছোট ভাই রাউজান টিভির স্বত্বাধিকারী হাবিবুর রহমানের পরিচয় আছে, আমি তার সাথে যোগাযোগ করলাম। অপরদিকে আমি হাটাজারের সাংবাদিক আলী ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম। এবং আমি মনে করি যে এই বাচ্চাটা সে তেমন কিছুই বলতে পারছে না। সে এখান থেকে আমরা হয়তো তাকে রাউজান থানাতে দিয়ে দিলে সেখান থেকে তার অভিভাবক, যথাযথ অভিভাবক এসে তাকে নিয়ে গেলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এটা একটা জাস্ট দুর্ঘটনা। ধন্যবাদ। আসলে তিনি যেমনটাই জানাচ্ছিলেন, এই শিশুটিকে রাউজান থানায় হস্তান্তর করা হবে। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে রাউজান থানায় নিয়ে যাওয়া হবে। তবে আমাদের ধারণা যতটুকু, এই শিশুটি যেহেতু নিজের নাম বলতে পারছেন, সেই হিসেবে তার বাবা কিংবা মায়ের নামও বলার কথা। আমরা আবারও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশুটি এখনো তার বাবা মায়ের নাম জানে না। এটা আসলে বিশ্বাস করার মতো না। কারণ হচ্ছে সে নিজের নাম জানে বা তার স্থানের নাম, জন্মস্থান বা যেখানে থাকেন চৌধুরী হাটের কথা বলতে পারে। সেই হিসেবে বাবা মায়ের কথাও হয়তো সে জানে, হয়তো সেটা বলছে না। উম, দর্শক, আপনারা কেউ যদি তাকে চিনে থাকেন বা আপনার আশপাশের কোনো প্রতিবেশীর সন্তান কিংবা কারো আত্মীয় স্বজনের সন্তান হয়ে থাকলে আপনারা আমাদের রাউজান টিভির কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা সরাসরি রাউজান থানায় যোগাযোগ করতে পারেন। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা হয়তো এখন আপনাদের বাচ্চাদের নিয়ে বাসায় আছেন অনেকে, যেহেতু এখন কনকনে শীত পড়ছে, এই শীতের মধ্যে এই ছোট্ট শিশু বাইরে থাকা নিরাপদ নয়। সেই হিসেবে আপনারা সবাই অন্তত একটি শেয়ার করে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়ান। আমরা আবারও বলছি, এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বাবা মায়ের কাছে যেতে চান? হুম। জি। বাবা বাবা আছে? বাবা নাই? মা আছে? মায়ের নাম কি? মা কি করে? জানি না। বাবা কি করে? জানি না। পড়াশোনা করেন? পড়াশোনা করেন? মাদ্রাসায় পড়েন বুঝি? কোন মাদ্রাসায় পড়তেন? সাইদুল শাহাদা। হুম। সাইদুল শাহাদা। সাইদুল সুহাদা রাউজানে নাকি ওখানে? হাটাদারিতে? হুম। হাঁটাহাঁটিতে। হাটাদারিতে। আজকে আপনি কখন বেরোয়েছেন মাদ্রাসা থেকে? শুরু হয়েছে দা। আজকে হ্যাঁ।
কয়টার দিকে, বিকালে না দুপুরে? বিকালে। বিকালে। আপনার সাথে কি আর কেউ বের হয়েছিল মাদ্রাসা থেকে? আপনি একাই বের হয়েছেন? কেন বের হয়েছেন? ছুটি দিয়েছিল যা। ছুটি দিয়েছে তাই বের হয়েছেন। তাহলে হাঁটতে হাঁটতে রাউজানে চলে আসলেন কিভাবে? আমি তো বাড়ি চিনি না। বাড়ি চিনেন না? আপনাকে মাদ্রাসায় দিয়েছেন কে? জানি না। জানেন না? জানেন না? বাবা আছে? না। বাবা নাই না? বাবাকে দেখেন না কখনো? বাবা গার্মেন্টসে কাশ্মী করে। গার্মেন্টসে চাকরি করে। মা কি করে? মা মা আছে। কি করে? জানি না। কি করে জানেন না? রান্না বান্না করে বাসায় নাকি কাজ করে? রান্না বান্না। রান্না বান্না। বাবা গার্মেন্টসে চাকরি করে। বাবা কি বাসায় আসতেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, তার ভাষ্য অনুযায়ী তার বাবা একজন পোশাক কারখানার কর্মী। তার বাবা সেখানে থাকেন, মা হচ্ছেন গৃহিণী। যেহেতু বাইরে মা কাজ করেন না, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি তার মা হচ্ছে গৃহিণী, বাসায় থাকেন। এই ছোট্ট শিশুটিকে কিন্তু মাদ্রাসায় দেওয়া হয়েছে, হাটাদারির কোনো একটা মাদ্রাসায়। সে সাইদুল সুহাদার মাদ্রাসার কথা বলছে, তবে আমরা এখনো পর্যন্ত আসলে বিশ্বাসযোগ্য বা নিশ্চিতভাবে বলতে পারছি না সে কোন মাদ্রাসা থেকে এসেছে, সেটাও জানি না। আমাদের ধারণা মাদ্রাসায় থেকে হয়তো সে পড়ালেখা না করার জন্য হয়তো পালিয়ে আসতে পারে, অথবা সে তার বাবা মা কেউ হয়তো তাকে বকা দিয়েছে, কিংবা শিক্ষকের কোনো আচরণের কারণে হয়তো বা সে ওখান থেকে চলে এসেছে। সে হেঁটে হেঁটে আস্তে আস্তে রাউজান পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে এই ছোট্ট শিশুটি রয়েছে রাউজান পৌরসভার বটতল এলাকায়, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে রাউজান গ্রামার স্কুল নামে একটি প্রতিষ্ঠানের নিচতলায় এই ছোট্ট শিশুটি রয়েছে। চারদিকে কিন্তু কনকনে শীত, এখন শীতকাল, শীত পড়ছে। এই ছোট্ট শিশুটি এখন কোথায় থাকবে সে নিজেও জানে না, বা আমরাও তাকে কোথায় নিয়ে যাওয়ার মতো কোনো ইয়ে নেই। যেহেতু আইনি একটি বিষয় আছে, ছোট্ট শিশু, তাই তাকে এখানকার যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা তাকে কিছুক্ষণের মধ্যে রাউজান থানায় দিয়ে দিবেন। আমাদের এই ভিডিওটি যে বা যারা দেখতে পান না কেন, আপনারা দয়া করে শেয়ার করবেন। একই সঙ্গে এই ছোট্ট শিশুর পরিচয় যদি কেউ নিশ্চিত হতে পারেন, তাহলে আপনারা সরাসরি রাউজান থানায় যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।